মারে আরো ভাববে যে ওর মারে গালি দিছে দে, ও তো আরো 10 গুণ বেশি গালি দিল ওর মা নিয়া। তাহলে ওর মেন্টালিটি কেমন? আমি তুই এই ফলটা স্বীকার কর, তুই মা নিয়ে গালি দেওয়াটা ঠিক হচ্ছে না। আমি বলতে গালি দিচ্ছি মেয়েরে, মা নিয়ে গালি দেওয়ার কারণে অনেক বেশি মেয়েরে আমি খারাপ কথা বলছি। তুই মা নিয়ে গালি দিছিস, কথাটা কিন্তু মা নিয়ে তুই তুলছস, এটাই তোর ফল্ট। বিষয়টা কেমন হয়ে গেল যে তুমি মা টপিকে ভিডিও বানাইতেছো, তুমি আবার মা নিয়ে গালি দিতেছো, এটা কেমন রোস্ট? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড আজকের ভিডিওটা হতে যাচ্ছে এই কন্ট্রোভার্সির দি এন্ড। এন্ড এই ভিডিওতে আমি প্রত্যেকটা পয়েন্ট সুন্দর মতো ক্লিয়ার করে এই কন্ট্রোভার্সির দি এন্ড করে দিব। এন্ড তারপরেও যদি কিছু ভোদাই আর্মির ভোদাই মার্কা পোলাবাইন আসা কমেন্ট বক্সে চিল্লায় ছাগলের মতো, তাহলে গাইস সেটা আপনারা দেখে নিয়ে। সো এখন আমি সুন্দর করে এই কন্ট্রোভার্সির প্রত্যেকটা জিনিস এ টু জেড পয়েন্ট করে ক্লিয়ার করে দিতেছি। এরপরেও যদি কোনো ভোদাই আর্মির সদস্য এসে কমেন্ট বক্সে ভোদাই ছাগলের মতো চিল্লায়, তাহলে আমি বলবো ওই ভোদাইরা আপনারাই দেখে নিন। সো প্রথম পয়েন্ট, কিছু কিছু ভোদাই আর্মির সদস্যরা এটা বলতেছে যে আমি একটা মেয়ের জন্য একটা রোস্টার হয়ে আরেকটা রোস্টারের সাথে ঝামেলা লাগাইছি। ওই রিমু আমাকে কত টাকা দিচ্ছে, বা ওই রিমু কি আমাকে ফ্রিতে সার্ভিস দিছে নাকি যে ওই মেয়ের পাশে আমি দাঁড়াইছি। মানে আমি একটা মেয়েকে ডিফেন্ড করতেছি, এর মানে হচ্ছে সেই মেয়েটা আমাকে ফ্রিতে সার্ভিস দেয়, সেই মেয়েটা আমাকে টাকা দিচ্ছে ওরে ডিফেন্ড করার জন্য। বলে তুই তোর যে বাপের জন্য ভোদাইয়ের মতো এসে আমার কমেন্ট বক্সে কামলা দেস, সেই বাপ কি তোর রাতে পুটকি মারে নাকি? আবার কিছু ভোদাই পোলাবেন এটা বলতেছে যে আমি নাকি একটা মেয়েকে ডিফেন্ড করার জন্য ওদের বাপরে নিয়ে ইললজিক্যালি পার্সোনাল অ্যাটাক করছি। ভাই বোকাচোদা, পার্সোনাল অ্যাটাক মানে বুঝোস? যদি আমি মুজাহিদের ফ্যামিলি নিয়ে মুজাহিদের বউরে নিয়ে হুদাই কিছু কইতাম, সব কিছু বলতাম, তাহলে সেটাকে বলা যায় পার্সোনাল অ্যাটাক। কন্ট্রোভার্সিতে আমি এখনো পর্যন্ত কাউকে পার্সোনাল অ্যাটাক করি নাই, আর সেটা তোদের বাপও নিজের মুখে স্বীকার করছে। হ্যাঁ, আমি আমার ভিডিওতে এটা বলছিলাম যে তুই একটা মেয়েরে হুদাই ইমো ফ্রিল্যান্সার বলতাছস, একটা মেয়েরে হুদাই তার চরিত্রে হাত দিতাছস। সো তুই এই মেয়েটারে সরি বল, না হলে আমি মনে করবো যে তুই এই মেয়েটারে পার্সোনাল অ্যাটাক করতাছস। তুই যদি এই মেয়েটারে সরি না বইলা তুই যদি এই মেয়েটারে পার্সোনাল অ্যাটাক করতে থাকস, তাহলে আমার কাছেও সেই রাইটস আছে, আমিও তোরে পার্সোনাল অ্যাটাক করতেই পারি। তুই একটা রোস্টার, তোর কাছে অডিয়েন্স আছে দেখে তুই যারে তারে যা ইচ্ছা তাই বলে দিবি। সেকেন্ড একটা পয়েন্টে ও মানুষের সামনে এমন ভাবে আমার উপস্থাপন করছে যে ও নাকি আমার সাথে মিউচুয়াল করতে আসছে, আমি নাকি ওর সাথে মিউচুয়াল করি নাই। তো আমি নাকি ঝামেলা বাড়াইছি, উল্টো আমি নাকি আরো অহংকার দেখাইছি। তো আমি আসলে অহংকার করছি কি অহংকার করি নাই, আমি আসলে মিউচুয়াল করতে চাইছি কি চাই না, এটা আমি এখন আপনাদেরকে প্রমাণ করে দিতেছি। দেখো, মেইন কাহিনীটা ছিল রিমু এফএফ এর টপিকে, তাই না? তো আমি রিমুর টপিকে এই ভিডিওটা আপলোড করছিলাম, এন্ড আমি যেদিন রাতে এই ভিডিওটা আপলোড করছিলাম, মানে পরশুদিন, সেই পরশুদিন রাতে মুজাহিদ আমারে নিয়ে এই ভিডিওটা আপলোড করছে। মানে দেখো, টপিক কিন্তু ছিল রিমু এফএফ, আমি কিন্তু রিমু এফএফ নিয়ে ভিডিও বানাই, বাট দেখলাম যে ও ভিডিও বানাইছে হুদাই আমারে নিয়ে। আমি রিমুর টপিকে যে ভিডিওটা বানাইছিলাম ওইখানে তো আমি মুজাহিদরে কিছু বলিই না, কোনো পার্সোনাল অ্যাটাক করছি না, কোনো হুদাই গালিগালাজ করছি, কিছুই করি না। আমি জাস্ট বলছি তুই যে ভুলটা করছো সেটা স্বীকার কর। না হলে তোমরা নিজে জিনিসটা দেখো, ও আমাকে নিজে মেসেজ দিছে আই এম সজীবকে একটু দেখো, তার সাথে ডিসকর্ডে বসি, আমি ভাবছি সে আমাকে হেড দিবে। এট দ্য এন্ড দেখলাম সে এতটাও খারাপ না, আজকের ভিডিওতে সেই ছিল রাইট। তো আমার এই ভিডিওতে যে আমি ভুল কিছু বলি নাই বা কাউকে আমি পার্সোনাল অ্যাটাকও করি নাই, অথবা আমি ওরে খারাপ কিছু বলি নাই, এটাও নিজের মুখে কিন্তু স্বীকার করলো। তোরা যে হুদাই ছাগলের মতো এসে চিল্লাইতাছো যে আমি ওরে না পাইরা ওরে পার্সোনাল অ্যাটাক করছি, এই জন্য তোদের বাপ কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছে। তাহলে তোর বাপ কেন এটা বলছিল যে আমার ভিডিওতে আমি রাইট ছিলাম? তোর বাপ তো নিজেই বলছিল যে আমার ভিডিওতে আমি রাইট ছিলাম, আমি তারে খারাপ কিছুই বলি নাই। মানে আবেগ কি পুটকির মধ্যে নিয়ে ঘুরোস নাকি? এখন গাইস তাদেরকে আমি সেই অ্যানসারটা দিব যারা বলছিল আমাকে আমার কমেন্ট বক্সে যে আমি নাকি অহংকার করে মুজাহিদের সাথে মিউচুয়াল করি না, আমি নাকি ওর সামনে যে নিজের বড় প্রমাণ করার ট্রাই করছি, এই জন্য আমি অহংকার করে ওর সাথে মিউচুয়াল করি না। এই যে স্ক্রিনশটটা দেখতে পারতাছো, সেখানে ও আমার ডাকছিল ডিসকর্ডে সবকিছু মিউচুয়াল করার জন্য। তারপরে কি হয়েছিল তোরা নিজেরাই দেখ। বাট তার আগে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, এটা তোমরা বুঝে নাও যে মুজাহিদের সাথে যখন আমি মিউচুয়াল করতে ডিসকর্ডে বসছিলাম, তখন আমি জানতাম না যে মুজাহিদ আমার নিয়ে এই ভিডিওটা বানাইছে। এই মুজাহিদ, কি খবর? এই তো ভালো, এত সুন্দর করে কথাবার্তা, আর আমি তো মনে করি মাইরে দিব আমার বুটকি। তুই আমার ভাই ব্রাদার, তোর লাগে একটা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ওয়েট, আমি মিস্টেক করছি, আমি তো ভুলই বুঝছি পুরো না। এনে অন্য কাউকে আনিস না, কারণ আমরা লাইভে যাইবো নি, অনলাইনে যাওয়ার দরকার নেই, আমি মাত্র সিগন্যাল লাইভে দিয়ে। গেলে বিষয় এটা গেলে ওকে কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিলাম আমরা সব কিছু। তুই এক কাজ করিস ভাই, কালকে একটা ভিডিও করে দিয়ে দিস, তাইলেই তো হয়। নাহলে কালকে কইস Video কালকে করে আমনি, দিবি। আজকাল লাইভে যাওয়ার মতো সিচুয়েশন আমি নাই। এখন কাজ হয়েছে আমাদের ভিডিও সব এই বিষয়গুলোতে প্রাইভেট করতে হবে, আমাদের এইসব ভিডিওগুলো, কারণ এগুলো আমাদের, আমি বলি অডিও স্ক্রিন রেকর্ডটা হোক, রেকর্ড থাকলে সব কিছু সুন্দর থাকবে। স্যার ঠিক আছে, কথা ঠিকঠাক আছে, দুজনের রেকর্ডিং ওকে আছে। বিষয়টা হচ্ছে এখন আমিও এক্সপোজ করতেছি, তুমিও এক্সপোজ করবা, এক্সপোজ চলতেই থাকবে। আর আমি কি করছি, আমি ভাবছি এই একটা ভিডিও দিবা এসে তুমি এভাবে দিবা, ভিডিওটা এরকম হবে, অ্যাডভান্স গেমিং রে খতম করে চলে যাবো। না, আমি না, ভাবিও না ভিডিও এমন হবে, আমি ভাবিও না, আমি এই দিকে পুরা প্ল্যান করে বলছি আমি ইউটিউব ছেড়ে দেবো, আমি এরকম হলে ইউটিউব ছেড়ে দেবো। আমি ভিডিওতে বলে দিছি ইউটিউব ছেড়ে দেবো, যা আছে কুকুর দি সব তুলে ধরছে। না, এখন তোর কি মনে হইতাছে ফল্ট কার? আমি তোর আমি খারাপ মনে কিছু করি কইছি? না, এই টপিকটাতে ফল্ট মনে করি আমার, এই যে টপিকটা এখন হইতেছে ইভেন রিমু এফএফ আগে যে রোস্ট করছি, ওই যে কয়েকটা ক্লিপ মিস ইউজিং সাউন্ড ইউজ করছি, এগুলো কিন্তু আমার কাছে
আমার কাছে মনে হয় কেন সবার কাছে মনে হয় এগুলো আসলে আমার দোষ, এগুলো অস্বীকার করার কিছু নাই। এইটা নর্মাল একটা বিষয় যে আমি যে সময় কাউকে ইমু এফএফ রিমু এফএফ কিভাবে আসছে, এটা তো একটা নামটা ব্যঙ্গ করা হয়েছে, কাউকে নাম ব্যঙ্গ করা, আমি তো সাথে সাথে আবার কারেকশন করে দিচ্ছি। এখন দেখ তোরে রেকর্ডিং তো অন আছে তাই না, রেকর্ডিং তো অন আছে। এখন দেখ তোর কাছে কিন্তু একটা হিউজ অডিয়েন্স আছে, তুই যদি ফাইজলামি কইরাও যদি একটা রিমোরে তুই ইমো করছ না, ওর উপরে কিন্তু নেগেটিভ একটা ইফেক্ট পড়ে যাবে, বুঝছ না? কারণ আমাদের রোস্টার অডিয়েন্স কেমন এটা তুই ভালো করে জানোস, খুব ডেঞ্জারাস। অলরেডি কিন্তু ওর উপরে কিন্তু পড়েও গেছে অলরেডি ইফেক্ট। তার উপর ওর ইফেক্টটা এখন শুধু আমাদের দিকটা দেখলে হইব না রে ভাই, ওদের দিকটাও দেখতে হইব। এই যে সাইডে কিছু পোলাবান আছে দেখতেছে যে রোস্ট করতেছে ভাই, মানে লজিকের থেকে বেশি গালি দিতেছে ভাই, জঘন্যর উপর জঘন্য ভিডিও, জঘন্য গালি দিতেছে। আপনি কি স্ট্রাইক মারতেছে, এইসব করতেছে সেইসব করতেছে, আমি কিচ্ছু করতেছি না। এই বিষয়গুলা খুবই টক্সিকের দিকে যাইতেছে। আর আমি রিমো এফএফ এর কথাটা বলি, রিমো এফএফ কিন্তু নিজেই এই বিষয়টা হাইলাইট করছে। নরমালি যদি ওই যে টিকটকে করছে, ইউটিউবে করছে, সব জায়গায় ভাই করছে, টিকটকে কিন্তু তোর আমি সবাই কই বুঝে শুন, গেছে। আজকের যে ভিডিওটা দেখছস না, ওই ভিডিও কিন্তু যদি আমি ফুল এডিট করার টাইম পাইতাম 20 মিনিটের হইতো। আর আমি নিজে সরিও বলাইছি, আমার কাছে এখনো ক্লিপ আছে, আর আমি নিজে সরিও বলাইছি। সো এক সাইডে আমি কখনো রাখি নাই। ওর কয়েকটা জিনিস সরি বললে তো ঠিক আছে, ওই যে এখন আমি তোরে ডিরেক্টলি বলি, ওরে ফাইজলামি করে যাই বলো, ও যদি রিপ্লাই মানিয়া বলে এটা ওর কাছ থেকে কেউ আশা করে না। কারণ ও একটা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, ও যদি একটা মানুষকে ধর একটা রোস্টার ওরে বাজে একটা কমেন্ট করছে, ও যদি মানিয়েও রিপ্লাই দেওয়া দেয়, ওটা ওর দোষ, কেন দিব? ওর কাছ থেকে তো আশা করা যাবে না। হ্যাঁ তো এটার জন্য আমি ওরে সরি বলাইছি। এই তো এটাই ছিল। আর নীলই তো এর আগে আমি কিন্তু কি ফারহান টারহান নীলয়টা কে? ওই যে অ্যাডভান্স পোলাপান, ও ভাই একটু অতিরিক্ত করে ভাই। এর দোষ তো আমি নিজেই বলছি যে এই জায়গাতে হের দোষ। তুমি রোস্ট করো, সমস্যা নাই, গালিও দাও, যে গালি খাওয়ার যোগ্য তারে দাও, রোস্ট করো একবার। যে হ্যাঁ কাহিনী আছে আমি রোস্ট করতেছি, বাট উইদাউট কাহিনী 26 মিনিটের একটা দেখলাম ভিডিও ভাই, মানে গালি দেখলাম, হুদাই গালি দেখলাম বেশি, এটা কেমন রোস্ট ভাই? তুই নিজেই কয় যে ওইটার কারণে অনেক বেশি অ্যাগ্রেসিভ হইছে। হ্যাঁ তুই নিজেই কয় যে এখন দেখ ওর মার কারণে ও গালি দিছে, ও মা নিয়ে কথা বলছে দেখে গালি দিছে। ওই যে নিলয় পোলাটা যেটা অ্যাডভান্স পোলাবান তুই যে বললি, ও যে 26 মিনিটের ভিডিও বানাইছে, রিমুরে 10 গুণ বেশি মানিয়া গালি দিছে। ওর যদি মানিয়া এতই গায়ে লাগতো, আরেকজনের মারে তো এইভাবে গালিতে পারতো না। এইটাই ফ্যাক্ট। আমি কিন্তু আমার একটা ভিডিও তো মানিয়ে গালি দিই নাই, আমি বলছি মানিয়ে গালি দেওয়া যাবে না, ওই মানিয়েও গালি দিছে। এই জিনিসটার কারণে আমি আরো একটা ভুল দোষী তার, তার একটা জায়গায় ভুল আছে, প্রচুর ভুল, এটা আমি মানি, এরা বলিও এই জায়গায় মনে কর যে হ্যাঁ ওর 26 মিনিটের ভিডিও দেখলাম, স্ক্রিপ্টেড ভিডিও, দেন প্যানেল ইউজার করার কথা বলতেছিল, দেখা গেল যে কয়েকটা গেম প্লে দেখাইতেছে, গেম প্লে দেখায় প্রুফ করা ট্রাই করতেছে। আমি যখন জান্নাত ওকে এক্সপোজ করছিলাম, মনে আছে যে জান্নাতের যে একটা পার্টনার আসছিল নাইম, ওরে কিন্তু আইডি কোড কিন্তু সেমই থাকতো, জাস্ট ওর আইডির নামটা চেঞ্জ করে কিন্তু স্ক্রিপ্টেড ভিডিওস বানাইতো। আমরা কিন্তু এভাবে মানুষের প্রুফ দিয়ে এক্সপোজ করতাম যে স্ক্রিপ্টেড ভিডিওস, কিন্তু এখানে কোনো প্রুফই দেখলাম না। হ্যাঁ ওখানে কোনো প্রুফই দেখলাম না, উল্টা দেখলাম যে 26 মিনিটে ম্যাক্সিমাম গালি হুদাই। এটা কেমন রোস্ট ভাই? না এর মধ্যে মাউসটা ছিল একটা মাউসটা ছিল প্রপার একটা ডিটেলস, আরেকটা জানি কি ছিল, ওই দুইটাই ছিল, এছাড়া আমি কিছুই হয় নাই। এটা আমি তারে বলছি কি ছিল, কিছুই না, উদয় বক করস, আর কিছুই নাই। পার্সোনালি বলছি আর আমি তোরে কই দেখ, ওর কাছে যেসব অডিয়েন্স আছে ওর কারণে আর ইয়ার কারণে আমি বলি একটা কথা আমি বললাম নি, এই যে অ্যাডভান্স পোলাপান, তারপর ব্ল্যাক সাকিব, এরা কিন্তু আমার সাপোর্ট নিতে এসে আমার ক্ষতি করে, প্রচুর ক্ষতি করে। এরা আমার সাপোর্ট তো প্রপারলি নেয় না, উল্টা পাল্টা ভাবে সাপোর্টটা নেয়, তখন আমার প্রচুর ক্ষতি করে। তোরা আমি একটা ভালো কথা কই, হ্যাঁ তুই তো সেম, তুই যখন থেকে রোস্টিং করছ আমিও তো করি তাই না? এই যে অ্যাডভান্স পোলাপান নামে যে চ্যানেলটা আছে, দেন এগুলো যে ওরা ভিডিওসগুলো বানাইতেছে, নামটা কিন্তু তোর খারাপ হইব। রোস্ট করুক, সমস্যা নাই তো, আমরা কি খারাপ এমনি রোস্ট করছিলাম? আমরা তো গালি দিছি কারে, তাদেরকে গালি দেওয়ার মতো কর্মকাণ্ড করে হ্যাঁ রাখছি, অবশ্যই যে করছে তার আমরা বলছি, এছাড়া না। দেখ ওইটাই কিভাবে তাহলে কি করা একটা যায়। জিনিস আমার বলার আছে, এই যে আদিবাকে নিয়ে যে তুমি বলছিলা, ওইটা তো তোমার ঠিক হইছে না, এটা তুমি মানো তো? আদিবাকে নিয়ে যে একটা জিনিস বলা হইছে, আমি বলি লাস্ট টাইমে মনে হইলো যে আদিবার, না এর আগে, অনেক আগে, এখন না, এখন ঠিক আছে, এখন কিছু বলা হইছে না। ওই লাস্ট টাইমে যখন কন্ট্রোভার্সি হইলো, হুম ওইটা আমি কেন উঠাইছিলাম আমি তোরে বলি। যখন আমাদের কন্ট্রোভার্সি হয়, আদিবার কাহিনী আনছিলাম এই জন্যই যে এই মেয়েটা এরকম করতেছে, এগুলো তোমাদের চোখে পড়ে না। এখন যদি ওটা তোর মনে হয়ে থাকে ফল্ট, ওরে কিন্তু আমি হঠাৎ করে নিয়ে আসছি, ঠিক আছে? ওরে কিন্তু আমি হঠাৎ করে নিয়ে আসছি, চাইলে কিন্তু ওরে আমি এভাবে রোস্ট করতে পারতাম, কিন্তু ওরে আমি হঠাৎ করে নিয়ে আসছি আমাদের কন্ট্রোভার্সির মধ্যে। হ্যাঁ কন্ট্রোভার্সির মধ্যে নিয়ে আসছে, মানে আমার জন্য নিয়ে আসছে। হ্যাঁ এটা তো তুই বুঝছো, সেটা আমি নিজেও স্বীকার করতেছি, তোর জন্যই নিয়ে আসছি আমি, এটা আমার স্বীকার করতে কোনো সমস্যা নাই।
আদিবা কিন্তু এই ধরনের টাইপের মেয়ে না, যে আমি একটা ভিডিও ছিল একটা ড্রেসের, এই ভিডিওটা ড্রেসটা একটু মনে হয়েছিল রিভিলিং ড্রেস, কিন্তু ওই কিন্তু এমন টাইপের মেয়ে না বা রিভিলিং ড্রেস আপও করে না। ওই ভিডিওটা তার ছিল, তারপর আমি ওইটা বলছিলাম, ওইটা সে বলছিল ডিলিট করা, কিন্তু সে নিজেও জানা যে টিকটকে ছিল। আমিও বলছিলাম ভিডিও ডিলিট করে, এটা নিয়ে কথা বলে কেন, পরে যায় দেখি না টিকটকে এখনো ডিলিট করে না। আমি বলার পরেও দেখছি না ডিলিট করা নাই, ভিডিও টিকটকেই ছিল। আমি জাস্ট এর সলিউশন চাই। আমিও ভিডিওতে বলেই দিছি যে আমিও কিন্তু ঝামেলা চাই না। আমি যদি ঝামেলা চাইতাম আমি কিন্তু অনেক খারাপ কিছু করতে পারতাম, তুই জানো সেটা ভালো করে। রিমোএফএফ কে এসব বলার জন্য অনুতপ্ত, আমি এটার জন্য সরি বলতে রাজি আছি। এখন একটা কথা হচ্ছে, রিমোএফএফ কি তোমার রিলেটিভ নাকি? না, ও আমার কিছুই লাগে না। ওরে তো বেটা আমিও রোস্ট করতে গেছিলাম 3-4 মাস আগে, হ্যাঁ। তো পরে ওর গেম দেখতেছি যে চ্যানেল তখন কিছুই আসছিল না। পরে দেখলাম যে গেম প্লে করতেছে। পরে আমি একটা কমেন্ট করছিলাম যে গেম প্লে কার, আমি ভাবছিলাম কি অন্য কারো দিয়ে গেম প্লে বানায়, আমি বলছিলাম গেম প্লে কার। পরে জাস্ট কমেন্ট করছে যে ভাই লাইভে দেখলে বুঝতে পারবেন। এখন লাইভে দেখতেছি গেমও খেলতেছে, বয়সও নিজের, ওইভাবে তো আর ধরা সম্ভব না যে ভাই গেম প্লে কার। এখন আমার কাছে প্রুফ নাই, আমি রোস্টও করতে পারিনি। নেক্সট নাম শুনেছো, এটা হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকেও টাকা আর্ন করতে পারবা, অথবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকেও টাকা আর্ন করতে পারবা। এখান থেকে তোমরা গেম খেলে টাকা আর্ন করতে পারবা, এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে তোমরা 200% বোনাস পেয়ে যাবা, সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। সিম্পল কথা। কিন্তু এই রিমোএফএফ রে, এই যে ইমোএফএফ আনার প্রেক্ষিতে কিছু অবদান আছে টিকটকার মার্কার রোস্টার, প্রচুর তাকে উল্টাপাল্টা ভিডিও বানাইছে। ওখান থেকে আমি নাম টানছি, আমি এই থেকে বলছি কমিউনিটিতে নাকি আছে এরকম একটা মানুষ। না না, তোর তা আমি কাছে তো কিন্তু আরেকটু মশলা লাগাইছি। হ্যাঁ, তোর এই কাছে জিনিসটা কিন্তু খুবই অনেক, আমার- তোর কাছে কিন্তু অনেক অডিয়েন্স আছে, আমার কাছেও আছে। তো আমরা যেটা যেটা বলবো এটা কিন্তু কমিউনিটিতে হাইপ বেশি ফেলবে। তুই ইমো এফ বলছো, ইমো ফ্রিল্যান্সার বলছো, এখন দেখ মেয়েটা কয়টা গালি শুনতেছে এটার কারণে, কয়টা কথা শুনতেছে উইথাউট এনি রিজন। যত যাই কোস বা এটা কিন্তু ফল্ট, যত যাই কোস। হ্যাঁ অবশ্যই। আচ্ছা যাই হোক, এখন আমাদের বিষয় হচ্ছে এখন কি করেন, আমাদের ভিডিওগুলো কি করেন? ভিডিও মানে কোনটার কথা বলতেছে? ভিডিও ডিলিট করে দে, তাইলে তো হয় ভালো হয়। অ্যাডভান্স গেমিং, অ্যাডভান্স পোলাবান যতগুলো ভিডিও আছে সবগুলাই। এখন কথা হইতাছে, দাঁড়া ওয়েট এক মিনিট। ওই অ্যাডভান্স পোলাবান ওই ছেলেটার ওর মাস্ট সরি বলতে হবে। ওর সবার সামনে ভিডিও বানাইছে, সবার সামনে ভিডিও বানায় সরি বলতে হবে। সরি বলতে হবে। হ্যাঁ, রিমু তো সরি রিমু বলবে। sorry বলতে হবে। রিমুর তো আমি অলরেডি সরি বলাই ফেলছি, কারণ ও যে তোরা তো আমি বললামই আমি কি তখন। বলবো, আমার টপিকটা নিয়ে তুমি সরি বলবা, তোমার টপিকটা নিয়ে। গাইস এখানে একটা কথা বলি, ও যে আমারে সরি বলতেছিল, এটা কেন বলতেছিল আমি তখনও বুঝি না। আমি তখন কিছু বলি নাই, আমাকে পরে বলতেছে যে আদিবারে নিয়ে যে আমি গত কন্ট্রোভার্সিতে ভিডিও বানাইছিলাম সেটার জন্য আমাকে সরি বলতে। কেন মানে গত কন্ট্রোভার্সিতে আমি আদিবারে নিয়ে ভিডিও বানানোর জন্য কেন সরি বলবো? তখন আদিবার টিকটক করতো, আর তুই টিকটকারদের রোস্ট করতে কিন্তু আদিবারে রোস্ট করতি না, কারণ আদিবারে তুই পছন্দ করো সেজন্য। তো তখন আমার রোস্ট করাটা লজিক্যাল ছিল। হ্যাঁ, তুই এটা বলতে পারো যে তোর গায়ে লাগানোর জন্য আমি আদিবারে তখন রোস্ট করছি, বাট আমি আদিবারে চাইলে এমনিও রোস্ট করতে পারতাম, কারণ আদিবার সবার সামনে এসে টিকটক এসে নাচানাচি করতো। অন্যদের রোস্ট করতে পারলে আমি আদিবারে রোস্ট করতেও পারতাম। এই যে এখন আদিবা কিছু করে না, আমি আদিবারে কিছু বলিও নাই। তো হুদাই আমি কেন সরি বলতে যাব? যখন আদিবা টিকটক করতো আমি অন্য মেয়েদের টিকটক করার কারণে রোস্ট করতাম, আদিবারও টিকটক করার কারণে রোস্ট করছি, এটাই হচ্ছে লোক। মুজাহিদের এই একটা কথাই আমার কাছে ইলজিক্যাল লাগছিল, যদিও আমি তখন জিনিসটা উপলব্ধি করতে পারি না যে ও এই কারণে আমার সরি বলতে বলতাছে। আর এরপরে ওই যে মুজাহিদের সাথে কি জানি একটা থাকে, ওই যে অ্যাডভান্স পোলাপান না কি জানি, ও আসছিল, সবকিছুই ক্লিয়ার করছিলাম, কেউ কোনো অযৌক্তিক কথা বলে নাই ওইখানে, সবকিছুই আমরা ঠিকঠাক করছিলাম, সবকিছুই মিউচুয়াল করছিলাম। এখন ক্লিপ তো অনেক বড় ভাই, যদি দিতে যাই মনে করো আরো 20-30 মিনিট ভিডিও বড় হয়ে যাবে, এত বড় ভিডিও দেওয়া সম্ভব না। তোমরা চাইলে আমি ফুল ক্লিপ দিতে পারবো, সমস্যা। কারণ অনেকে আবার বলে দিব যে আমি বানাই বুনাই ক্লিপ দিয়ে দিছি, কোনো ক্লিপ আমি বানাই কিছুই দেই নাই, যা কথা হয়েছিল আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। জাস্ট শেষের একটু ক্লিপ দিয়ে দিতেছি যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছিল, মিউচুয়াল হয়ে গেছিল, আমি বলে দিছিলাম, সব ঠিকঠাক করে দিছিলাম। একজন তোমার মা নিয়ে রিপ্লাই দিছে দেখে তুমি আরেকজনের মারে 10 গুণ বেশি গালি দিয়া তুমি কি হয়ে গেল তাতে? একটা রিপ্লাইয়ের কথা আসতেছে না, আপনার আমি বুঝতে পারি নাই। না না, ওই চ্যানেলে তো তোমার এই ভিডিওটাই আপলোড হয়েছে, মানুষ তো তোমার আরো ভাববে যে ওর মারে গালি দিছে দে, ও তো আরো 10 গুণ বেশি গালি দিল ওর মা নিয়া, তাহলে ওর মেন্টালিটি কেমন? এই আমি তুই এই ফলটা স্বীকার কর, তুই মা নিয়ে গালি দেওয়াটা ঠিক হচ্ছে না। আমি কিন্তু গালি দিচ্ছি মেয়েরে, মা নিয়ে গালি দেওয়ার কারণে অনেক বেশি মেয়েরে আমিও খারাপ কথা বলছি। তুই মা নিয়ে গালি দিছিস, কথাটা কিন্তু মা নিয়ে তুই তুলছস, এটা তোর ফল্ট। বিষয়টা কেমন হয়ে গেল যে তুমি মা টপিকে ভিডিও বানাইতেছো, তুমি আবার মা নিয়া গালি দিতেছো, এটা কেমন রোস্ট? ঠিক আছে, আমি বলতেছি যে এই টপিকটা আমার ভুল ছিল। হ্যাঁ, আমি এখনো স্বীকার করতেছি যে আর মারিনা গালে দেয় এটা আমার ভুল ছিল, এটা আমার ভুল। ওকে ফাইন, এখন কি করব কোন ভাই? না তোমারে কি করবো এটা তো আমি জানি না, আমি তো তোমারে কিছু করার জন্য এখানে আসি না, আমার মুজাহিদ ডাকছে এই জন্য আমি আসছি। তোমরা নিজেরা যদি নিজেদের ভুল বুঝতে পারো, এখানে বেশি কিছু করার নাই, বুঝো নাই? আচ্ছা তুমি একটা স্ক্রিপ্ট, ও যে স্ক্রিপ্টেড ভিডিও বানায়, কোনো লজিক্যাল প্রুফ দিতে পারছো? স্ক্রিপ্টেড ভিডিও আপনি যে আমি যে পিসি চেকের কথাটা বললাম, হয়তো পিসি চেকও দেয়নি ওইটারটা। পিসি চেক তো দিব, পিসি চেক দেওয়াবো, আগে তুমি এই বিষয় শেষ করো, আমি ওর দরকার হলে কালকে লাইভে নিয়ে আসতে তুমি পিসি চেক দাও।
পিসি চেকের বিষয়টা তো হয়তো ওইটারও ইয়া করে নাই। তারপরে পিসি তো চেকের আর বিষয়টা কি- তুমি আলাদা টপিকে রাখো, ওর পিসি চেকের ওটা তো প্যানেলের জন্য, তাই না? ওটা তো প্যানেলের জন্য, তাই না? আমি অরেনিয়ার মূলত কোনো ভিডিও বানাতে চাইছিলাম না, কারণ অরেনিয়া আমার কোনো ভিডিও দরকার নেই, কারণ ওই যেহেতু আমার পরবর্তী ভিডিওতে রিপ্লাই দেয় নাই, সো আমি আর অরেনিয়া ভিডিও বানাইছি। শোনো, আমি তোমার বলতাছি, আমি ঝামেলা চাই না, জাস্ট লাস্ট আমি এটাই বলতাছি, হ্যাঁ, তোমার যদি মনে হয় তোমার ফল্ট আছে, তুমি তোমার ভিডিওতে সরি বলবা। মুজাহিদের যদি মনে হয় ও বলবে, ওর ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। রিমোর পিসিতে হ্যাক কি হ্যাক আছে না, আমি আসবো, ওরে নিয়ে আসবো, তোমরা সবাই আসবা, পিসি চেক দিবা, হ্যাক পাইলে সবাই ধরবো, শেষ কথা। আচ্ছা আচ্ছা, এখন বুঝাইতে আমি পারছি? ভাই ইটস ফাইনাল, এর থেকে বেশি কিছুই না। মুজাহিদ, তাহলে আমি তোরে মেসেজ দিবনি ডিসকর্ডে, তুই থাকিস, আমার এখন একটু যাইতে হইব, তারা আছে অনেকক্ষণ ধরে, আচ্ছা, ঠিক ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, টাটা। যাই হোক, এভাবে সবকিছু সমাধান করে আমি আসলে চলে আসছিলাম। হুমা পরে যে দেখি যে ও আমার নিয়ে ওর চ্যানেলে একটা ভিডিও আপলোড করছে যে আমি নাকি স্ক্যামার। ওর সাথে মিউচুয়াল করার আগ পর্যন্ত আমি ভিডিওটা দেখি নাই যে ও আমার নিয়ে ভিডিও আপলোড করছে। এই বিষয়টা দেখো, টপিক হইতাছিল রিমো এফএফ। এই মেটার কোনো দোষ না থাকার পরও এই মেটার নিয়ে তোর রোস্ট ভিডিও বানাইতাছস, এই মেটারে তোরা পতিতা বলতাছস। এন্ড আমি কাউরে পার্সোনাল অ্যাটাক পর্যন্ত করি না, আমি জাস্ট বলছি যে তোরা যে ভুলটা করছস সেই ভুলটা শুধরায় নে, আমি আর কিছু বলবো না। ও দেখি আমার নিয়ে ভিডিও আপলোড করছে যে আমি নাকি স্ক্যামার, হ্যান তেন, মানে কাহিনী ছিল রিমো এফএফ, আইসা পড়লাম আমি। ভালো কথা, আমার নিয়ে ভিডিও আপলোড করছে আমি নাকি স্ক্যামার, সেটাও সে শিওর না। আমার ট্রেডিং গ্রুপে নাকি আমি নিজে সিগন্যাল দেই না, সেটাও সে শিওর না। তাহলে ভাই, তুই যে আমার নিয়ে ভিডিওটা বানাইলি, তুই কি শিওর হয়ে ভিডিও বানাইছিস? আমার নিয়ে একটা ভিডিও বানাইতেছস, তুই কিছুই শিওর না। আমি ওরা যা ডিরেক্ট ধরছি যে তুই যে আমার নিয়ে ভিডিওটা বানাইলি, এই ভিডিও কি বেসিসে বানাইছিস, কোন লজিকে বানাইছিস, আমার একটু বল। তো যেটাই আমি ওরা জিগাইলাম, সেটাই ও বললো যে আমি এটা শিওর না। আর গাইস, আমার সবথেকে হাস্যকর লাগছে যে আমি নাকি আমার ট্রেডিং এর ভিআইপি সিগন্যাল গ্রুপে আমি নিজে সিগন্যাল দেই। ভাই দেখ, আমি যদি সিগন্যাল নাও দিতাম, তাও তো আমি বলতাম যে আমি সিগন্যাল দেই না, তো কি হয়েছে, আমার গ্রুপ থেকে তো প্রফিট হইতাছে, তাহলে আমার গ্রুপে আসো, আমি তো এইভাবে বলতে পারতাম। কিন্তু ভাই, সিগন্যাল তো আমিই দেই রে ভাই, এখন আমি কি করবো? আরেকজন সিগন্যাল দেয়। ও বলতাছে আমি যে আইডি দিয়ে সিগন্যাল দেই সেই আইডির নাম হচ্ছে জুলফিকার আরিয়ান দেওয়া, এই জন্য ওই সিগন্যাল নাকি আমি দেই। ভাই, ওইটা আমারই আইডি, আমি জাস্ট নামটা অন্য নাম দিয়ে রাখছিলাম যাতে মানুষ না বুঝে যে এটাই আমার আইডি। কারণ এতে অনেকে আমার হুদাই মেসেজ দিতে পারে, এই জন্য যারা আসলে কাজের জন্য রিপ্লাই দেয় তাদের আমি হয়তো রিপ্লাই দিতে পারবো না, আমার সমস্যা হবে। এই জন্য আমি এই আইডিটারে জুলফিকার নাম দিয়ে রাখছি যাতে মানুষ মনে করে এটা একটা অ্যাডমিন। আর এই আইডি শুধু আমার আর আমার অ্যাডমিনের কাছে আছে, আর তার মানে এই না যে আমি সিগন্যাল দেই না। ভাই, আমি আমার ভিআইপি মেম্বারদের যেমন গাইড করি, নিজে ভয়েস দেওয়া পর্যন্ত সিগন্যাল দিই। তোমাদেরকে এই জিনিসটা দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবা। তোমারে যদি আমি আমার ভয়েস দেখাই, ভাই এটা প্রফিট যাওয়ার কথা, কারণ যে রেজিস্ট্যান্স লেভেলটা ক্রস করে ফেলছিল, বুঝছো? তো আমি জানি এটা 100% শিওর আপে যাবে, বাট এরকম যে শেষে যে এরকম কাহিনী করবে এটা আমি ভাবি নাই, বাট প্রফিটই হয়ে গেল। তো এভাবে আমি নিজে দেখাই যে কেন আমি এখানে আপে নিছিলাম, কেন আমি এখানে ডাউনে নিছিলাম, কেন এমটিজি নিছিলাম, সব আমি নিজে দেখাই, সব আমি এক্সপ্লেইন করে মানুষকে বুঝায় পর্যন্ত আমি তারপরে প্রফিট করাই। তারপরে যদি শুনতে হয় যে আমি সিগন্যাল দেই না, ভাই আমি সিগন্যাল দেই কি দেই না, আমি প্রফিট করাই কি করে না, আমার ভিআইপি মেম্বাররা জানে। আমার এখানে ফাপরের কোনো খেলা নাই, আমার এখানে সব ওপেনলি চলে। বিশ্বাস না হলে আসো আমাদের সাথে কটেক্সে ট্রেডিং করে দেখো কি হয়। যদি তুমি প্রফিট বের না করতে পারছো, জাস্ট তোমাকে কি করতে হবে, আমার দেওয়া মানি ম্যানেজমেন্টটা তোমাকে ফলো করতে হবে। আমি যেটা বলবো, আমি ভিআইপিতে যেভাবে তোমাকে গাইড করবো, এটা তোমার ফলো করতেই হবে। কারণ যেটা বললাম, মানি ম্যানেজমেন্ট প্রপার গাইডেন্স ছাড়া তুমি এখানে চলতে পারবে না। এখানে সাকসেস হইতে হলে এগুলো লাগবে, আর ধৈর্য ধরতে হবে মাস্ট। গাইস, ম্যাক্সিমাম মানুষ কি করে, নিজেদের ভিআইপি তে সিগন্যাল দেয়, হ্যাঁ, পাবলিক গ্রুপে আইসা জাস্ট মনে করো লেখা দেয় যে আজকে আমাদের রেজাল্ট এইটা। আমি নিজে এক হাতে ফোন রেখে সিগন্যাল দেই, পিসিতে নিজের সিগন্যাল দিয়ে নিজে ট্রেড করে ভিডিও করে পাবলিক চ্যানেলে আপলোড করি। মানে আমার সিগন্যাল যে ফেক, এটা প্রুফ করার কোনো ওয়ে নাই। মানে জিনিসটা এমন যে তুমি কোনো কথাই উঠাইতে পারবে না যে আমার এখানে ফেক কিছু আছে। এক একটা ভিআইপি মেম্বারের ব্যালেন্স দেখি যে তাদের ব্যালেন্স কত, সেই ব্যালেন্স আনতে তাদের কত ট্রেড নেওয়া উচিত, কিভাবে তারা মানি ম্যানেজমেন্ট করতে পারবে, কিভাবে তাদেরকে আমি প্রফিটটা বের করে দিতে পারবো, সবগুলো সাজেশন আমি নিজে দেই, সব আমি গাইড করি। এন্ড আমার উপর যাতে কেউ সন্দেহ না করতে পারে, এজন্য নিজেদের সিগন্যাল দিয়ে নিজে ট্রেড করে আবার ভিডিও পর্যন্ত করে দিই। আমি জানি না কয়টা গ্রুপ এটা করে, আমি দেখতেও যাই না। আমি জাস্ট চাই যারা আমাদের সাথে কাজ করতেছে তাদের কিভাবে প্রফিট বের করতে হবে, তাদের কিভাবে ইনকাম বের করতে হবে মাসে একটা, এটাই আমি জাস্ট চাই। যেটা প্রাউডলি বলতে পারি যে আমি আমার ভিআইপি মেম্বারদের এমন ভাবে গাইড করতেছি, তারা এখন মাসে একটা ভালো প্রফিট বের করে নিজের হাত খরচ নিজে পর্যন্ত চালাইতে পারতেছে। অনেকে ফোন কিনতেছে, অনেকে নিজের অনেক জিনিস কিনতেছে, নিজের শখের জিনিস কিনতেছে, সবাই সবকিছু করতেছে কম বেশি। ট্রেডিং এ তুমি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করো, দেন একটা প্রপার গাইডেন্স না পাও, তুমি কখনো এখানে সাকসেসফুল হইতে পারবে না। তো যাই হোক, আমি আমার ট্রেডিং নিয়ে হয়তো তোমাদের সবকিছু ক্লিয়ার করতে পারছি। এখন যারা চাইতেছো আমার আন্ডারে থেকে, আমার গাইডেন্সে থেকে, আমার ভিআইপি তে থেকে সিগন্যাল নিয়ে তুমি কটেক্সে ইনকাম করবা, দেখো ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, চলে আসো এখানে। তারপর আমার আইএমএস সাপোর্ট 17 এ ক্লিক করে আমাকে জাস্ট একটা মেসেজ দাও যে তুমি ভিআইপি তে জয়েন করতে চাও। এখন আমি যদি কাউরে নিয়ে ভিডিও বানাই, আমি যদি কাউরে এক্সপোজ করি, ও যদি আমার এসে ডাইরেক্ট জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন এক্সপোজ করছো, কিসের ভিত্তিতে, মুখের উপরে বলে দিমু যে তোরা এই ভিত্তিতে আমি এক্সপোজ করছি। আমি কাউকে
পার্সোনাল অ্যাটাক করছি নাকি না করছি ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার না হলে আবারও বলে দিতেছি, যদি আমি পার্সোনাল অ্যাটাক করতাম তাহলে মুজাহিদের ফ্যামিলি, মুজাহিদের বউ নিয়ে অনেক খারাপ কিছু বলতাম, তখন সেটাকে বলা যেত পার্সোনাল অ্যাটাক। আর তোমরা ডিসকর্ডের কনভারসেশন দেখলে হয়তো এটা শিওর হয়ে যাবা যে আমি আগেও বলছি, এখনো বলতাছি, আমি ঝামেলা চাই নাই, এখনো চাই না। আমি জাস্ট চাইছিলাম তোমাদের সামনে সত্যিটা ক্লিয়ার হোক, এন্ড সেটা যথেষ্ট হয়েছে। আই থিংক এখন সবাই বুঝতে পারছো সত্যিটা আসলে কি। So, আমার তরফ হতে এখানে এই কন্ট্রোভার্সির দিয়ে এখন কে কি করবে এটা তার বিষয়। তো যাই হোক, নেক্সটে কাকে নিয়ে রোস্ট ভিডিও আসবে সেটাও জানাই দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।